এখন আমি দাঁড়িয়ে আছি কাটরা মসজিদে। কাটরা মসজিদের এটা পিছন দিক। এই কাটরা মসজিদটা তৈরি করেছিল মুর্শিদ কুলি খাঁ। তো এই কাটরা মসজিদ সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো। এই দেখো কাটরা মসজিদের গম্বুজ, এই হলো কাটরা মসজিদ। চলো দেখা যাক। কাটরা মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশনের ১৬০০ মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ। এটি ১৭২৩ থেকে ১৭২৪ সালের মধ্যে নির্মিত হয়। এখানেই নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে ১৭১৭ খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন, তার নিজের নাম অনুসারে তার রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়। এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হল দুই কোণের উঁচু দুটি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। বর্তমান এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে। মসজিদটির নিকটে একটি বাজার ছিল। আবার কাটরা মানে হচ্ছে বাজার, কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় কাটরা মসজিদ বা বাজার মসজিদ। বাজারে অবস্থিত একটি মসজিদ। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খাঁ তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের উপর ন্যস্ত করেন, যিনি ছিলেন একজন কারিগর। মসজিদের অন্যতম টাওয়ার গম্বুজটি ১৮৫৭ সালের ভূমিকম্পে পড়ে যায়। মসজিদটি একটি বর্গাকৃতি স্তম্ভমূলের উপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়ত তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসাবেও অভিহিত করা যায়। প্রত্যেকটি কক্ষে প্রায় ৭০০ জন লোক কোরআন পড়তে পারত। কক্ষগুলির সামনে চত্বরে বা আঙিনা বিদ্যমান ছিল। চার কোণায় ৪টে বিশাল মিনার অবস্থিত। মিনারগুলির আকৃতি অষ্টভুজাকৃতি এবং ক্রমশ উপরের দিকে সরু হয়ে গিয়েছে। মসজিদের সামনের মিনারের বা টাওয়ারগুলোর উচ্চতা ৭০ ফুট এবং চওড়াই প্রায় ২০ ফুট। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব দিক হতে ১৪টি সিঁড়ির ধাপ রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁ ওই সিঁড়ির নিচেই সমাধিস্থ অবস্থায় আছে। এটি নবাব মুর্শিদ খানের ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন। তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন
যেখানে তিনি মসজিদের প্রবেশকারী মূল্যবান লোকদের পায়ের নিচে নিষ্পৃষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। মসজিদটি আকৃতিতে চতুর্ভুজাকৃতি। এটি 5টি অংশে বিভক্ত। প্রতিটি অংশে খিলানকৃতি প্রবেশদ্বার রয়েছে এবং কেন্দ্রীয় অংশটি বিশেষভাবে লক্ষণীয়, কেননা এই অংশে রয়েছে সুদৃশ্য সরু চূড়া। মসজিদটির 5টি গম্বুজ রয়েছে, এর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু 1857 সালের ভূমিকম্পের পরেও মোটামুটি অক্ষত রয়েছে। ভূমিকম্পটি নির্মাণটির অনেক অংশ ক্ষতিসাধন করে। নির্মাণটির সম্পূর্ণ আয়তন 19.5 একর। এবং 2000 জন নামাজ আদায়কারী ধারণ করতে পারে। মেঝেতে 2000টি চতুর্ভুজাকৃতি মাদুর চিত্রিত রয়েছে। এটি হচ্ছে মসজিদে ঢোকার আরেকটি প্রবেশপথ। এরকম 2টো প্রবেশপথ আছে। এগুলো হলো গোপন কুঠুরি। এরকম অনেকগুলো কুঠুরি বিদ্যমান। ভাবতেও অবাক লাগে, মসজিদের ভিতরে রয়েছে একটি শিব মন্দির। আমার এই প্রতিবেদনটি কেমন লাগলো একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।